গুড ইভিনিং। বর্তমানে রুপোর দাম প্রায় আগুন বলা যেতে পারে। আ এই ঘটনাটা যে ঘটতে পারে এটার সম্ভাবনা আমি ২ মাস আগেই একটা ডিটেইল ভিডিওতে তার আভাস দিয়েছিলাম। বর্তমানে এমসিএক্স এর রুপোর দাম চলছে প্রায় ৳২,২৪,০০০। ফিজিক্যাল মার্কেটে ২,৪৫,০০০-৫০,০০০ এর উপর পৌঁছে গেছে। যখন ভিডিও বানিয়েছিলাম তখন সম্ভবত রুপোর দাম ৳১,৬৪,০০০ চলছিল। আর আমি বিভিন্ন রকম কারণ আলোচনা করেছিলাম, যেমন জিওপলিটিক্যাল বিভিন্ন রকম ইনস্টেবিলিটি বা বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক রুপো অ্যাকুমুলেট করছে, এই সকল কারণ ছিল যার জন্য রুপোর দাম বাড়ার একটা প্রচণ্ড সম্ভাবনা ছিল। তো সেদিকেই আমরা দেখতে পাচ্ছি। তা এখানে প্রশ্ন আসছে এই জায়গা থেকে রুপোর আগে ভবিষ্যৎ কি বৃত্তান্ত? তো যা মোটামুটি যা দেখা যাচ্ছে, দেখুন গত ১ বছরে প্রায় রুপো অলমোস্ট ১৫০% রুপোর দাম বৃদ্ধি হয়েছে, যেটা অত্যধিক। তা এখন দেখুন, যদি রুপি টার্মে আমরা যে অ্যানালিসিস করি, আমি একটা কথা বলেছিলাম যে রুপোর যখন সোনার উপর অ্যানালিসিস আমরা করি, আমরা একটা ডলার টার্মে করি। ডলার টার্মে রুপোর মোটামুটি এখন $৭২ দাম চলছে। এখানে $৭৫ এর আশপাশ করে যাওয়ার একটা সম্ভাবনা আমার আগেই ছিল। আর যদি $৭৫ এর ওপরে যেতে পারে, তো সেক্ষেত্রে এটার মোটামুটি অনেক বেশি দূর যাওয়ার সম্ভাবনা আছে। সেখানে ১৫০, ২০০, ১৫০, $১৮০ অবধি সেটা যেতে পারে। বাট এর সময় বহুত নেক্সট ১০-১৫ বছর সময় লাগতে পারে। এটা মানে কোনো শর্ট টার্মের জিনিস নয়। আ যদি বলেন এন্ট্রি এক্সিট পারপাস এ আমাদের ক্ষেত্রে মনে করা হয় একটা যদি ভালো কারেকশন পাওয়া যায়, সেক্ষেত্রে রুপোতে এন্ট্রি করাটা যুক্তিসম্মত। এক্ষেত্রে আপনার মোটামুটি বর্তমানে আ বে বে যেহেতু রুপোর দামটা অনেকটা বেশি, সেক্ষেত্রে এসআইপি রুটে এন্ট্রি করা বা মিউচুয়াল ফান্ডের থ্রুতে এন্ট্রি করাটা, এটা আমার মনে হয় আরও যুক্তিসঙ্গত। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে বা সিলভার বীজ যদি কেউ পারচেজ করে, সেক্ষেত্রে সিলভার বীজ সেক্ষেত্রে তাকে আ এসআইপি রুটে মানে প্রত্যেক মাসে কিছু পারচেজ করতে হবে, যাতে বাই চান্স যদি দামের কোনো রকম ফল আসে, সেক্ষেত্রে যাতে সেটা এভারেজ হয়। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। এক্ষেত্রে আপনারা আপনাদের চিন্তাভাবনা অনুযায়ী এই ব্যাপারটা কি করা উচিত তার একটা ডিসিশন নিতে হবে আপনাদের। ধন্যবাদ।